তো হে গাইস, ওয়েলকাম মাই ব্লগ। তো আজকে আমরা আছি পুরী। এই যে বেলে রাখছি সব দিকে। তো এই যে এটার মধ্যে রাখতেছি, হয়ে গেছে। এটা খুলে নাই, চ্যাপটা চুপটা হয়ে গেছে। তো কাজের থেকে এসে বানাচ্ছি, তাই অনেক বড় ব্যাপার। ইচ্ছা হলো তার জন্য তেল দিয়ে আর ভাত খেতে ইচ্ছা করে না। তো দেখো কত বড় হয়ে গেছে, তাতে দিয়ে দেবো। ওই জায়গাটা বেলে রাখছি তার জন্য নরম হয়ে গেছে। এটা দেখো বড় হয়ে যায় তার জন্য। তো বেলে না রাখলে এক হাতে বেলে আর এক হাতে করাটা অনেক অসুবিধা হয়ে যায়। তো আরেকজন আছে, তো মাংস বানাবে, তো মাংস টানে নাই। তো এদিকে পেঁয়াজ রসুন কাটে রাখছে একদম, সব রেডি। ফুল যা এই যে উল্টাই দিলাম। এই যে, তো এ পাশে চুলা আছে, কিন্তু আজকে চুলাটা ধরায় নাই। তো ভিজা ভিজা হয়ে গেছে সব করি, তার জন্য সব ভিজে গেছে একদম। তো বৃষ্টির দিন, তো তার জন্য ভিজা ভিজা হয়ে থাকে। কি সুন্দর ফুলছে, একদম গোল হয়ে গেছে। তো বাইরেটা বৃষ্টি বৃষ্টি, তার জন্য মনে হলো যে মাংস পুরি হয়ে যাক। তো এই যে পুরি, এই যে বেলে রাখছি একবারে। তো মাংস আনতে গেছে, তো এখন ধরে আসে নাই, আইসে পাইছে কিনা কে জানে। তো গোল হয় নাই, কিন্তু যেরকম পারছি সেরকম বলছি। তো এটা হয়তো ফুলবে না। তো ডেলি ভাত খেতে ইচ্ছা করে না, তো আজকে বৃষ্টি করতেছিল, তার জন্য ভাবলাম পুরি খাওয়া যাক। তো আমরা বেশি খাই না, হঠাৎ হঠাৎ। তো পুরি বানানোটা অনেক ঝামেলা, তার জন্য। তো আগে দেখা যাবে নাই, তো বেরোলে কাজের ঝামেলা ছিল, তো কাজের থেকে আইসে এটা করতেছি। তো এটা ফুলে নাই, কিন্তু চ্যাপটা হয়ে গেছে। তো এই যে এটার মধ্যে রাখতেছি সব নিচে। তো এই যে নিলাম। তো লাইগে যাচ্ছে, হালকা তেল দিয়ে দিচ্ছি, তারপরেও এই যে দিয়ে দিলাম। তো নরম হয়ে গেছে, তো বেলে রাখছি তার জন্য। তো দেখো কিরকম ব্যাকা চাকা হয়ে গেছে, কড়াইটা আসতেছে না। এই যে এখন দিব, এটা দেখো কত বড় হয়ে গেছে। তো বেলে রাখছি তার জন্য এগুলা বড় হয়ে যাচ্ছে। বেলে রাখা আমার ভুল হয়ে গেছে, তো এটা বড় হয়ে যাচ্ছে তার জন্য। লাইটের আলোতে হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না। এই যে দেখো গাবলা ভরে গেছে প্রায়। তো আরেকজন গেছে মাংস আনতে, যে কখন আসবে এখন কে জানে। এই দেখো কত ফুলে গেছে। তো আর 3-4টা আছে, তাহলে শেষ। তারপরে মাংস আনবে বেশি। তো কাজের থেকে এসে এগুলা করতেছে আজকে। বাইরে পুরা বৃষ্টি। এই দেখো গরম গরম পুরি। আবার তোমরা দেবো না। এটা 2টা লাগে যাচ্ছে। এই যে দেখো লাগে যাচ্ছে পুরা। তেলটা হিটি হচ্ছে না, কোন সময় থেকে দিয়ে রাখছি। তারপরেও এই যে আমাদের বেলনি দেখবো, এই যে এটা পাইপ দিয়ে বেলছি। তো বেলনি নাই, পাইপ। এটাই যথেষ্ট পুরি বানানোর জন্য। আরও যদি কোথাও বেলনি না পাও, তো এরকম পাইপ থাকলে পাইপ দিয়ে নিয়ে নিবা, হয়ে যাবে।
আর দুইটা আছে এই যে। তো ভিডিওটা আগে করতে পারি না এই বেলার সময়, তো অনেক ঝামেলা ছিল, কাজের থেকে ফটাফট স্নান করে নিয়ে আসলাম। সময় সব কিছু শিখা যায়, রান্না করাও শেখা যায় সময়। তো আগে রান্নাই পারতো, রান্না করতে পারতাম না, তো এখন রান্ধুনি মানে ঠিক করি। তো আমার মতো কে কে বাইরে এরকম রান্না বাড়া করে খাও, বা বাইরে যারা থাকে তারা তো রান্না করো, কিরকম কে রান্না করো তো কমেন্ট করে বলবা। মাংস কি পাইছে? আর সোয়াবিন ভালো লাগবে আজকে। একটা ফোন কিনতে পারো কিন্তু। আহা, একদম লাগিয়ে গেছে। তো গাইস আমার পুরি ভাজা হয়ে গেছে, এই যে কড়াই পুজোর পুরি। আর এগুলো মনে হয় আজকে ডিপ পড়ে গেল। তো হয়েছে কি, তোমার গেছে তো কোন সময় তো মাংস বলে পাই নাই, তো এখন কী করবো কে জানে। তো ওগুলাকে প্রেশার কুকারের সাথে সিদ্ধ করে আলুর ডিম বানায় ফেলাবো না ভাবতেছি। তো গেছে তোমার 8টার দিকে, এখন বলতেছে 8টার দিকে, সরে গেছে তোমার 6টার দিকে, এখন বাজে 8:30। বলতেছে এখন মাংস বানাই, তো মোবাইল ঠিক করতে গেছি, ওই জায়গা হয়তো দাঁড়াইছিল এরকম দিমাগ এই জায়গায় দাঁড়ায় আছে আমরা দেখলে। তো দেখতে পাচ্ছি, তো আগে ফোন করে বলে দিই যে পাইনি হ্যান ত্যান, তাহলে আমরা অন্য ব্যবস্থা করি একটা। তো দেখতে দেখো কী খাই কী করি। আজকে তো হয়ে গেল মাংস খাওয়া, কালকে এরকম হয়েছে, তো কালকেও পায় নাই, তো আজকেও পায় নাই, রাগ উঠতেছে। তো দেখতে তো একটা খাই দেখি, ছোটোটাই খাই, লাস্টে যেটা ভাবছি। হ্যাঁ একটা খাই দেখি এখন, মাংস পায় নাই, তো অনেক রাগ করছে। তো যাতে কোন সময় এগুলো আজকে ফাল্টু ফাল্টু গেল, তো ওগুলো এখন ফালাই দিব। তো এখন থেকে আপনার দিনে আসলে প্রথমটা খাবে। আর দেখো এই যে এখন থেকে বাইরে বৃষ্টি কমায় নাই। তো গাইস মাংস আনার কথা ছিল, তো মাংস পায় নাই, তার জন্য এই যে চা বানাচ্ছি। চা দিয়ে আজকে পুরি খাইতে লাগবে। ওই যে ওগুলো রাখি দিছি, তো রাগ হয়ে গেছে, তো আজকে মাংস হবে না। এই যে চা, চা আর পুরি। এই দেখো মাংস সব কিছু জায়গায় আছে, পেঁয়াজ, আদা, আলু, কী করা যায় আর। এরকম লাগে সকাল থেকে, মানে কাজের থেকে আসি ফটাফট পুরিগুলো রেডি করলাম, আর এখন বলতেছি মাংস পায় নাই। তার জন্য এই যে এখন আমি চা বানাচ্ছি, তো চা দিয়েই আজকে খাবো পুরি। এভাবেই চলে যাবে। দুধ পাউডার এটা এখন দিয়ে দেবো, তো হালকা গরম হয়ে গেছে, কোনো দেওয়া যাবে না, গল্প দিতে লাগবে। তো কালকের জন্য আবার রেখে দিলাম। তো কালকে সকালে আবার খাবো চা, 10 টাকা, 5 টাকা, 5 টাকা, তাহলে 5 টাকা, এখন 5 টাকা থেকে অল্প ঘুরাইতে লাগবে। তো ওই যে হাতা, ওই যে হাতাটাকে এখন ভেঙে দেবো। ওই যে অল্প গুলাই দিলাম, এখন আমার মালটা তো ফাইটে ফেটে গেছে। তো আমি চা ভেবে নাই, কেউ গুলাই দেয়, তো আমি গুলাই দিই না, একবারে দিয়ে দিই কড়াইতে। তো গ্যাসটা অল্প বাড়াই দিব। এখন দিয়ে দেবো চা পাতা। তো 10 টাকা প্যাকেট, ছোটো একটা প্যাকেট আনছি 10 টাকার। অল্প জাল হয়ে গেলো। আর এখন বাজে গেছে তোমার 9টা বাজে। গ্লাসটা ধুয়ে নিয়েছি এদিক থেকে, এই যে এই একটা একটা গ্লাস পানি অনেকগুলো আছে, তো 4-5টা আছে, তো এই যে এটা নিলাম। এই যে বাড়ির ট্যাপের থেকে ধুয়ে নেব। এই যে আমাদের ট্যাপ নিলাম, গ্লাসটা একদম চকাচক হয়ে গেল। বাইরেটা দেখো পুরো অন্ধকার, টুকটাপ টুকটাপ পড়তেছে এখন দিদি।
এই যে এদিকে আমাদের চা ছাঁকনি, এটা এদিক থেকে ধুয়ে নেবো। এই যে ধুয়ে নিয়েছিলাম, তো এটাকে দিয়ে দেবো গ্লাসের উপরে। হয়ে গেছে প্রায় আমার চা। কালারটা কি সুন্দর আছে দেখো, লাইট, তো বেশি কড়া করি নাই। সেই এখন নামাই দেবো। ওই যে গ্লাস রেডি। তো মাংস খাইতে গেলে পুরি আর চা হয়ে গেল, কোনো ব্যাপার না, পরে একদিন খাওয়া যাবে। তো গ্যাসটা বন্ধ করে নেই, তো বন্ধ করে দিলাম গ্যাসটা। আর এটাকে রেখে দেবো এই বাইরে। অল্প জল দিয়ে দেবো, জল দিয়ে রাখলাম যেন পরে না লাগে যায়। থালটা ধোয়াই আছে। এই যে থাল আর এই যে পুরি, একটা দুইটা কত বড় বড় হয়ে গেছে, তো গলে গেছে। এই যে তিনটা নিলাম, তো এখন বসে দেবো এই জায়গাটা, আর এটাকে এই জায়গাটা ঢাকে রাখবো। আর এই যে সবজি থালটাই যাচ্ছে নিলাম চেয়ারের থেকে, কারণ কি চেয়ারে ছিল। আর এই যে আমার খাবার, পুরি আর চা। তো মাংস আনতে গেছিলো, তো পায় নাই, তো অন্য জায়গায় গেছিলো, তার জন্য হয়ে গেলো। তো আমার টাইম করে দিলাম যে, তো চাটা অল্প খাই নেবো। গরম আর আবার মিষ্টি হয়ে গেছে। এই যে তোমার পুরি দেখে আর ধরেন শক্ত হয়ে গেছে। রাতের ডিনার আজকে পুরি আর চা। কি খাওয়ার ছিল, মাংস খাওয়ার ছিল, আর এটা হয়ে যায়, কিন্তু সেই কোনটা হয়ে যায় বলা যায় না। তো একদিন গেছিলো, বললাম, তো মাংস আনতে গেছিলো, তো ফোনটা খারাপ হয়েছে, তো ফোন ঠিক করছে না কী করছে, তো মাংসের দোকানে যায় নাই, তো রাগ করে আজকে এই যে রানবই না, তাই দিদি ওইটা পেঁয়াজ লঙ্কা এই যে আলু। তো এখন বাজে 9টা, তো 9টার দিকে এসে বলতেছে মাংস পাই নাই, কে রানবে। তো আমি ভাবছি সুন্দর কাজ করে এটা পুরো শক্ত হয়েছে, বুঝতে না। তো বা ময়দা দিয়ে বানাইছি, চাউল শক্ত হয়ে গেছে। তো গাইস, এই যে খাওয়া দাওয়া হয়ে গেলো আমার, 3টা খাইলাম, 3টা পুরি খাইলাম। তো সেগুলো আজকের মতো খাওয়া দাওয়া শেষ। তো এখন এগুলোকে সব ঢাইকে ম্যাকে গুছায় রাখতে লাগবে ধুয়ে উঠে। তো আজকের মতো এতটুকুই, রাত্রের একটা ছোট্ট ব্লগ। তো ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরে একটা নিউ ব্লগে।